রূহ যেদিন চলে যাবে এই খালি ডাব্বার কোনো দাম থাকবে না। আমারে আপনাকে নিজের আপন লোকের এই ঘর থেকে বের করে দেবে। যে ঘর আমি আপনি বানালাম থাকার জন্য, যে টাকা পয়সা ব্যাংকে রাখলাম আরামায়েশ করার জন্য, সেই টাকা পয়সা দিয়ে আমি আপনি হয়তো আরামায়েশ ভোগ বিলাস করতে পারবো না। হয়তো তার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তার আগে আমার হয়তো দুনিয়া ছেড়ে পরকালে চলে যাওয়া লাগতে পারে। এক মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। তাহলে একটা দল হবে জান্নাতে, আরেকটা দল হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে ব্যক্তি সফল হয়ে যাবে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে পরকালে জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য একটা ধোঁকা। এই দুনিয়ার ভিতরে যা করছো, যা দেখছো, এসব হলো তোমাদের ধোঁকা। এই দুনিয়ার ভিতর থেকে যা কামাই করছো, এই দুনিয়ার সব মাল সম্পদ তোমাদের থেকে যাবে। আমার আগে মুসাফির মানুষ গাইবান্ধা থেকে আগত হুজুর যখন আপনাদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য বললেন, অনেকে টাকা পয়সা দিলেন, অনেকেই দিলেন না। কেন দিলেন না? টাকা পয়সা তো সবারই কম বেশ আছে, কিন্তু সবাই টাকা পয়সা দিলেন না। চিন্তা করেছেন মাহফিল আসছি, কিছু কথা শুনে আবার চলে যাব, ডান কান দিয়ে কথাগুলো ঢুকবে, বাম কান দিয়ে আবার কথাগুলি বের করে দেব। এই নিয়তে আজকে অনেকেই মাহফিলে আসছেন। না রে বাজান না, এই চিন্তা করে মাহফিলে বসে থাকলে হবে না, হবে না। কিয়ামতের কঠিন ময়দানে একদিন কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আমাদের ফিরে যেতে হবে। সেই দিনের কথা যদি আমরা চিন্তা করতাম, তাহলে দুনিয়ার লোভ আমাদেরকে এইভাবে পেত না। যেইভাবে আজকে আমরা দুনিয়ার লোভে পড়েছি, ওইভাবে আখিরাতের লোভ আমাদের ভিতরে ঢোকে নাই। অথচ প্রকৃতপক্ষে বুদ্ধিমান সেই ব্যক্তি, যেই ব্যক্তি পরকালের চিন্তা করবে, কবরের চিন্তা করবে, ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী, তারপরেও কবর দেখলে শুধু কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবী, কবর দেখলে আপনি কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কবর হলো প্রথম ঘাঁটি, আর এই কবরের ভিতরে যদি আমি উসমান ধরা পড়ে যাই, পুলসিরাতে আমি ধরা পড়ে যাব, মিজানের পাল্লায় আমি ধরা পড়ে যাব, আমি জান্নাতের টিকিট হয়তো আর পাবো না। এই জন্য আমি কাঁদি। অথচ উসমান রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের টিকিট দুনিয়াতেই দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেওয়া হলো। হযরত আবু বকরকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেওয়া হলো। এরপরও তারা দরজা লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর আজকে আমাদের চিন্তা হলো, আর কতদিন বাঁচবো? এই দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত বড় একটা বিল্ডিং বানাবো, বড় একটা গাড়ি কিনবো, ভালো একটা বিয়ে শাদী করবো। এই যে আমাদের দুনিয়ার চিন্তা, এগুলোর ভিতরে সফলতা আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের ভিতরে ঢুকতে পারলো। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাহলে জোরে আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়ার সফলতা না জান্নাত সফলতা? কোন জায়গায় যেতে পারলে সফলতা? আরে জান্নাতে যেতে পারলে তো সফলতা। জান্নাতের ভেতরে যে ব্যক্তি একবার যেতে পারবে, জীবনে আর কোনো দুঃখ থাকবে না, জীবনে
জিনিস মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়, আনন্দ কেড়ে নেয়। এক নম্বরে মানুষ যখন সুস্থ হয়ে যায়, মানুষের জীবনের আর কার কোনো স্বাদ থাকে না। দুই নম্বরে মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন মানুষের আর কোনো স্বাদ থাকে না। তিন নম্বরে মানুষের যখন মৃত্যু হয়ে যায়, তখন আর কোনো স্বাদ মানুষের থাকে না। যেদিন মানুষ এই পৃথিবী থেকে চলে যাবে, রূহ যেদিন বের হয়ে যাবে, যেদিন খালি লাশ পড়ে থাকবে, লাশ মানে লাশাই, লাশাই মানে আর কিছু নাই, কিছু নাই। ইঞ্জিন ছাড়া যেমন ডাব্বার কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে রূহ যেদিন চলে যাবে, এই খালি ডাব্বার কোনো দাম থাকবে না। আমারে আপনাকে নিজের আপন লোকেরাই ঘর থেকে বের করে দেবে। যে ঘর আমি আপনি বানালাম থাকার জন্য, যে টাকা পয়সা ব্যাংকে রাখলাম আরামায়েশ করার জন্য, সেই টাকা পয়সা দিয়ে আমি আপনি হয়তো আরামায়েশ বুক বিলাস করতে পারবো না। হয়তো তার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তার আগে আমার হয়তো দুনিয়া ছেড়ে পরকালে চলে যাওয়া লাগতে পারে। এক মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। এই গানটি গাইতেছিল ফিরোজ সাহেব, স্টেজের ভিতরে মাইক নিয়ে গান গাইতেছে, স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল। আমারও তো আজকে ওয়াজ করতে করতে মরণ হয়ে যেতে পারে, আপনারও ওয়াজ শুনতে শুনতে মরণ হয়ে যেতে পারে। কার কোন দিন মরণ হয়ে যাবে কারো জানা আছে নাকি বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেউ সঙ্গী হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা হইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, বয়স তো কম হয় নাই। 30 বছর, 40 বছর, 50 বছর, কারো 60 বছর। এরপরও তো জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না। প্রতিদিন কত ওয়াজ মাহফিল হয়, জুমার দিনে খতিব সাহেবরা খুতবা দেয়। আমার আগে আমার মুকুল ভাই বলল, ওয়াজ তো কম হয় না, পরিবর্তন কেন হয় না?
এই যে ওয়াজ শুনতেছেন কিন্তু ভিতরে কেন পরিবর্তন হয় না? গুনাহ 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 করতে করতে আজকে আমাদের অন্তর কালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হাসবা কম, কাঁদবা বেশি। আজকে আমরা শুধু হাসি হাসি, হাসির খোরাক নিতে চাই, চোখে পানি আসে না। ও বাবাজিরা, আমার যুবক ভাইরা, চোখে কেন পানি আসে না? আজকে দিলটা শক্ত হয়ে গেছে, অথচ কান্নার বড় দাম, আল্লাহর কাছে কান্নার বড় দাম। কাঁদলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কাঁদলে আমার নবী বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আজকে তো আমরা কাঁদি না, নামাজই তো পড়ি না, কাঁদবো কোন সময়? নামাজই তো খবর নাই। 24টা ঘন্টা সময় আমার দিল আমার আল্লাহ, 24টা ঘন্টা সময় চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু আজকে আমরা আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে পারি না। ও মুসলমান, আজকে মুসলমান বলে পরিচয় দেন, কিন্তু আমার আল্লাহরে কেন ডাক দিতে পারেন না? মুসলমান হয়েছে, এরপরেও কিন্তু কেন মসজিদে যেতে মনে চায় না? মুসলমান হয়েছেন, এরপরেও মা বোনেরা কেন পর্দা করতে মনে চায় না? আপনি তো খ্রিস্টান না, আপনি তো বৌদ্ধ না, আপনি তো ইহুদি না, আপনি তো নাসারা না, আপনি তো হিন্দু না, এরপরেও কেন আপনি আল্লাহরে ডাকতে আপনার লজ্জা লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে এরপরেও কেন আপনার দ্বিধা হয়? এই যে আমাদেরকে সময় দিলেন, জোরে আওয়াজ করে বলেন, সময় দিলেন কে? আরো জোরে মায়া লাগা গুনাহ মাফের আশায় জোরে বলেন, কে সময় দিলেন কে? আরো জোরে বলতে হবে, সময় দিলেন কে? সে আল্লাহ সময় দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন ডান হাতে আর বাম হাতে আমলনামা দিয়ে দিবেন, হয়তো কারো ডান হাতে আমলনামা আসবে। বাবাজি ও আমার ভাইরা, ডান হাতে যদি আমলনামা চলে আসে ভাগ্য বড় ভালো। আর যদি বাম হাতে আমলনামা দেওয়া হয়, আমলনামা দেওয়ার সময় শাস্তি শুরু হয়ে যাবে। বাম হাতে সরাসরি আমলনামা দেওয়া হবে না, বুকটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হবে, বুকের হাড়টি করতে চুরমার হয়ে যাবে, বুকের গোশতগুলো চুরমার হয়ে যাবে। কাবাব বানাইলে, গরুর গোশত দিয়ে কাবাব বানাইলে যেরকম নাকি গরুর গোশত একেবারে ফিনিশিং করার পরে কাবাব বানানো, এরকম কাবাব হয়ে যাবে। এরকম কষ্ট দেওয়া হবে, ড্রিল মেশিন দিয়ে বুকটারে ঝাঁঝরা বানায় দেওয়া হবে। হাতটা ঢুকতে যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্রা কলিজা ছিদ্র করে এরপরে হাতটা ঢোকানো হবে। পেছন দিক দিয়ে হাতটা নিয়ে সে হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। সে হাতের ভিতরে আমলনামা দেওয়ার পরে বান্দা পড়তে পারবে না, কারণ আমলনামা তো ছোট্ট নয়, জীবনের আমলনামা তো বহুত বড় আমলনামা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ভালো কাজ অল্প করলে সেটাও দেখতে পারবেন, মন্দ কাজ অল্প করলে সেটাও দেখতে পারবেন। একটু কি লজ্জা হয় না গুনাহ করার সময়? আমার আল্লাহর সামনে তো আমার দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমলনামা হাতে দিবেন, আল্লাহর কাছে কোন আমলটা নিয়ে মুখ দেখাবো? যে মুহূর্তে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা রে, তার ঘাটটা ঘোরায়া মটকায়া পিছন দিক থেকে ঘোরায়া দে। দুনিয়াতে সোজা একটা চেহারা দিয়েছিলাম, যেদিকে চোখ দরকার সেদিকে চোখ দিয়েছিলাম, যেদিকে মুখ দরকার সেদিকে মুখ দিয়েছিলাম, যেদিকে তার হাত দরকার সেদিকে হাত দিয়েছিলাম। আজকে এরকম থাকবে না। সেই দিন গাট্টা মটকায় পেছন দেখতে ঘুরে
করবে বান্দা, আমলনামা পড়ার পর জিজ্ঞাসা করা হবে, বান্দারে তোর সাথে কি আজকে ইনসাফের বিচার করা হয়েছে নাকি বেইনসাফের বিচার করা হয়েছে? বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু গো, অবশ্যই আজকে আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন। আয় আল্লাহ তাআলা, আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন, কারণ 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টা আপনার সময় দিতে পারি নাই, একটা মিনিট আপনার সময় দিতে পারি নাই। 24 ঘন্টার ভিতরে মোবাইল নিয়ে ব্যস্ত 20 ঘন্টা, অতঃপর ঘুমের মধ্যে ব্যস্ত, খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত, নিজের কাজের জন্য এত ব্যস্ততা, অথচ আমার আল্লাহ রাব্বুল আমিনের জন্য একটু কি সময় দেওয়ার প্রয়োজন নেই? সে আল্লাহর জন্য কতটুকু সময় দিলেন নিজেকে নিজে চিন্তা করেন। নিজের মনকে প্রশ্ন করেন, মনে প্রতিদিন 24 ঘন্টা সময় চলে যায়, এই 24 ঘন্টার ভিতরে নামাজের জন্য মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাক দেয়। আমি আল্লাহ রাব্বুল আমিনের ডাকে সাড়া দিয়া কয়বার চাই? আসলে তো মুয়াজ্জিন ডাক দেয় না, ডাক দেয় জোরে বলেন কে? আল্লাহ ডাক দেয়। সে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিল, আল্লাহর ডাকে তো সাড়া দিলেন না। কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলবেন, আল্লাহ আমি তো আসলে একজন জাহান্নামী বান্দা, আমি কেমনে জান্নাতে যাব? নামাজও পড়ি নাই, মসজিদে যারা নামাজ পড়বে মসজিদের সহযোগিতাও করি নাই, করলাম কি? দুনিয়াতে কিছুই করলাম না। এই জন্য সময় থাকতে কদর করা দরকার, সময় চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। সময় চলে গেলে পাওয়া যাবে? এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে গনিমত মনে করো। ধরে বলেন, কয়টা সময়? খুব সংক্ষিপ্ত সময়ে বলবো, সময় বেশি দেব না, লম্বা রাত আমি আলোচনা করি না। আপনার সময়ের ভিতরে কথা শেষ করবো, ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যুবকেরা তোমরা তোমাদের বৃদ্ধ বয়স আসার আগে আগে ইবাদত করো, বৃদ্ধ বয়স আসলে পরে ইবাদত করা কঠিন হয়ে যাবে। আর যদি যৌবন বয়সে ইবাদত করতে পারো, বৃদ্ধ বয়স আসলে পরে সেই ইবাদত যদি নাও করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন যুবক থাকতে ইবাদত করার কারণে বৃদ্ধ বয়সে না করলেও ফিরি সেই সওয়াব আমলনামায় লিখে দেবে। 2 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী 2 নম্বর কথায় যাওয়ার আগে যুবকদেরকে আরেকটু কথা বলতে চাই। আজকে মসজিদের ভিতরে মুরব্বীরা গেলেও যুবকেরা যায় না। যুবকেরা যায়? সব যুবকেরা যায় কি? এখানে যতগুলো মানুষ আছে মসজিদে কি এত মানুষ হয়? এত মানুষ হয় না। ইসলাম কায়েম করা এত সহজ? সাহাবীরা জীবন দিল, আর আপনি মসজিদে 10টা টাকা দিতে পারেন না, আপনি জান্নাতে যাবেন কেমনে? এত সহজ? আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত মামার বাড়ি আবদার না, যে চাইবার পেয়ে যাবে, এত সহজ না। মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তারা কত কষ্ট করেছে ইসলামের জন্য, তাদেরকে করাত দিয়ে তাদেরকে এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে। তারা ঈমান বিলায় দেয় নাই, বাড়িঘর ছেড়েছে, ঈমান বিলায় দেয় নাই, রক্ত দিয়েছে, ঈমান বিলায় দেয় নাই, জীবন দিয়েছে, ঈমান বিলায় দেয় নাই। আজকের যুবকদেরকে বলতে চাই, বর্তমানে যদি দিন ইসলাম কায়েমের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠে দেখা। জীবন কিন্তু এত সহজ নয় যে ঘরে বসে বসে জান্নাত পাওয়া গেলে নবীজিও কিন্তু ঘরে বসে থাকতে পারতেন। এই জন্য শুধু ঘরে বসে থাকলে হবে না, দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হতে হবে, দিনের জন্য কষ্ট আমাদের করতে হবে, দিনের জন্য যা যা করা লাগে তা তাই আমাদেরকে করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথা আমি বলতেছিলাম
আল্লাহ নবী বললেন 5টার সময় আসার আগে 5টার সময় কি বললো দাও। 1 নম্বর আল্লাহ নবী বললেন যুবকেরা তোমরা তোমাদের বৃদ্ধ বয়স আসার আগে তোমরা এই যৌবনকালটি গনিমত মনে করো। আজকে যুবকেরা মনে করে আরো 20 বছর 30 বছর বাঁচবো, আরো মনে হয় 50 বছর বাঁচবো, কিন্তু যুবক থাকতে কি মানুষ মারা যায় কি যায় না বলেন? জোরে বলেন যায় কি যায় না? বর্তমানে গবেষণা করে দেখা গেছে যুবকরা বেশি মারা যাচ্ছে। কারণ আগের যারা মানুষ ছিল এরা এত সিগারেট খেত না, এত নেশা করতো না। বর্তমানে যত নেশার আড্ডা বেড়েছে, বর্তমানে যত মোবাইল দেখে দেখে যুবকদের চেহারা নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে গুনাহ করতে করতে। এই জন্য আজকের যুবকরা ঘুমের ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, দুধ বেচে এখন গাঁজা খায় মানুষ। জোরে বলেন ঠিক না ঠিক? আর বিড়ির সাথে তো সম্পর্ক অভাব নাই, প্রতি টানে তৃপ্তি আনে না কি জানি বলে কিছু লোকেরা, টানে টানে নাকি তৃপ্তিও আনে বিড়ি খাইলে। চিন্তা করছেন জাহান্নামের খাবার হবে দরিয়া। আল্লাহ কোরআনে বলেছেন যেই খাবারের ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন, বলেছেন সেই খাবার কোনো পুষ্টিও থাকবে না এবং সেই খাবার খেলে পেটও ভরবে না। ওই জাহান্নামের খাবারের সাথে সম্পৃক্ত হলে একটা বিড়ি, এই বিড়ি খাইলে কোনো পুষ্টি আছে ভিতরে? পুষ্টি আছে কি? এই বিড়ি খেলে কি আছে? পেট ভরে? পেটও ভরে না, তাহলে কি ক্ষতি ছাড়া কিছুই নাই। এই বিড়ি যারা খায় পুরো শরীর তাদের গন্ধ, মুখেও গন্ধ, হাতেও গন্ধ, কাপড় সব কিছুই গন্ধ। যদি বলেন ঠিক না ঠিক? বাড়িতে জগ জমে না কি হবে বিড়ি খাইলে পরে? এই জন্য এই নেশা আমাদের ছাড়তে হবে। 3 শ্রেণীর লোকের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাকাবে না। 1 নম্বরে সিরিয়ালে বলবো, কিন্তু তার আগে যেতে এই বিষয়টা বলছি, এটা আগে বললাম। 1 নম্বরে নেশার সাথে যারা জড়িত থাকবে, মদের সাথে যারা জড়িত থাকবে, ইয়াবার সাথে যারা জড়িত থাকবে, মাদকের সাথে যারা জড়িত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের নজরে আল্লাহ তাদের দিকে তাকাবে না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবে না। আল্লাহ যদি কথা না বলে, আল্লাহ যদি রহমতের দৃষ্টি দিয়া সেদিন না তাকায়, যাওয়ার কোনো জায়গা আছে? বলেন যাওয়ার জায়গা আছে? তাহলে নেশা চলবে না বন্ধ হবে? কি হবে? ইয়াবা চলবে না বন্ধ? বাবা চলবে না বন্ধ? ফেন্সিডিল চলবে না বন্ধ? অনেকেই বলতেছে না, দেখবেন কারা কারা কয় না, যারা কয় না ওরা ওই গ্রুপের লোক। ঠিক না বে ঠিক? তাহলে বিড়ি চলবে না বন্ধ? ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, আকিস বিড়ি সব বন্ধ। ঠিক না বে ঠিক বলেন? আজকে এই কারণে যুবকের এখানে তো সিগারেটের পাতায় লেখা আছে যে ধূমপান মৃত্যু ঘটায়। কি লেখা আছে না? আমার মুরব্বী বাবা যেটা কি বলে লেখা আছে না? লেখা থাকার পর এটা আপনি কেমনে খান? আপনার যদি বলা হয় আপনি ট্রাকের নিচে পড়লে মরবেন, কেউ কি ইচ্ছা করে ট্রাকের নিচে গিয়ে পড়বে? তাহলে সেই জায়গার ভিতরে মানুষ কেমনে যায়? তাহলে আজকে থেকে কি এগুলো চলবে না বন্ধ? আল্লাহর জন্য ছেড়ে দেন। কমপক্ষে এই কথা চিন্তা করে ছাড়বেন, যেহেতু আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানের দিকে তাকাবে না। সুতরাং আজকে থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় কিয়ামতের ময়দানে এই নেশা আমরা ছেড়ে দেব বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমার সুবিধা। বসতে বসতে কথা শুরু করতে করতে দেখি 12:15 বেজে গেল। একটু সময় বেশি দিলে কষ্ট হবে আপনাদের। আর 30-40 মিনিট চলবে? সারা রাত? আপনার থাকেন সারা রাত, আমি যাই না রে তাকবীর। এই আওয়াজ দিলে হবে না, একটু জোরে সরে, একটু কাশিটা সে দিয়ে জোরে সরে দিতে হবে। না তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, ভণ্ড পীর যেখানে, দেখেছেন বীরের মতো আওয়াজ কারে কয়? দেখছেন নি? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা, 3 কথা আমি বলতেছিলাম। 1 নম্বরে যারা নেশা করবে তাদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাকাবে না। 2 নম্বরে পিতা মাতার অবাধ্য যারা হয়ে যাবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আমিন তাকাবে না। আজকে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পিতা মাতার অবাধ্য সন্তান নীলফামারীতে আছে না নাই? পিতা মাতারে বাদ দেয় না, পিতা মাতারে বউরে যত আদর করে মারে এত আদর, মার দিকে ফিরেও তাকায় না। আহা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের
ভিতরে ঘোষণা করে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পিতামাতার খেদমত করাকে ফরজ করেছেন। ফরজ না নফল বলেন? ফরজ করেছেন, ফরজ। আল্লাহর ইবাদত না করলে যেমন জাহান্নামে যেতে হবে, পিতামাতার খেদমত না করলেও জাহান্নামে যেতে হবে। পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম ভাষায় কথা বলতে হবে, নরম সুরে, যেভাবে বললে বাবা খুশি হয়। কথা কি বুঝে আসছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জন্য জাহান্নাম। বাপ মার সেবা করো, জান্নাতে যেতে পারবা। বাপ মারে কষ্ট দিলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাবিরা, পিতামাতার দিকে নেক নজর দিয়া যদি তাকাও, প্রত্যেকবার তাকাইলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাই আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দান করবেন? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী রে, 100 বার কেন, তুমি কোটি বার তাকাতে পারো, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে কোনো অস্থির হবে না। চিন্তা করেন, মায়ের দিকে তাকাইলে, বাপের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আচ্ছা আপনারাই বলেন, কবুল হজ করা কি এত সহজ? আর হজ করলে কি কবুল? হজ করতে হলে মিনিমাম এখন 7-8 লাখ টাকা প্রয়োজন। কি বলেন আপনারা? 7-8 লাখ টাকা প্রয়োজন না? এবার হজ করতে যাবেন কারা কারা? নাম লেখাইছেন? কেউ আছেন? নিয়ত আছে এই বছর যাবেন? কেউ নাই? আচ্ছা যাই, হজ করেছেন কারা কারা? হজ কেউ করেনও না এখানে এত মানুষের ভিতরে? উমরা করেছেন? তাও নাই? আল্লাহ, ওই যে আছে, ওই যে নেহাল ভাই, উনি তো এই নীলফামারিতে প্রথম যখন মদিনার মাটিতে ভাইরাল হয়েছে, ওনার ক্যামেরার ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এই নীলফামারি। কোথায় আসছিলাম? কোথায় তখন? হ্যাঁ, বাদিয়ার মোড়, মেয়র সব যেখানে ছিলেন ওই প্রোগ্রামটায়। অত্যন্ত আমার খুব মহাব্বত মানুষ। আমার ঢাকায় আমার প্রোগ্রাম ভিডিও করতে যাই, নীলফামারি থেকে এত দূর থেকে যাই। আমি আজকে আসলাম কত ঘন্টার পর, ঢাকা থেকে প্রায় মিনিমাম 10 ঘন্টার পথ, আমার নারায়ণগঞ্জ থেকে 10-12 ঘন্টার পথ, এত দূর তিনি যায় মাঝে মধ্যে। আলহামদুলিল্লাহ, আপনাদের নীলফামারির সন্তান, আলহামদুলিল্লাহ উনি উমরা করে আসছেন কিছুদিন আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার 5 বার করাইছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আমরা উমরা করতে গেছি তাই 2-2.5 লাখ টাকা খরচ, আর হজ করতে গেলে 7-8 লাখ টাকা খরচ একবার হজ করতে গেলে। আর শুধু টাকা হলেই তো হবে না, এই ইসলামের ভিতরে যে কয়েকটা মূল ভিত্তি আছে ইসলামের মধ্যে, 5টার ভিতরে একটা হলো হজ। আর আর্থিক ইবাদত কিছু আছে, আর শারীরিক ইবাদত কিছু আছে। শারীরিক ইবাদত যেমন নামাজ, নামাজ কি আপনারটা অন্য কেউ পড়ে দিলে হবে? রোজা কি আপনারটা অন্য কেউ রেখে দিলে হবে? হবে না। কিন্তু হজ করতে গেলে আপনার টাকা, যেমন আরেকটা ইবাদত আছে আর্থিক জাকাত। এই জাকাত যদি আপনি দেন তাহলে আপনার টাকা হলে জাকাত দেওয়া লাগবে, আপনার জাকাত দেওয়া লাগবে না। তো নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, রোজা হচ্ছে শারীরিক ইবাদত, আর জাকাত হচ্ছে আর্থিক ইবাদত। আর হজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদত করতে গেলে আর্থিকও ইবাদত হয়, এটা শারীরিক ইবাদত হয়, দুটির সমন্বয় এটার ইবাদত হয়। এটা হলো হজ, এত বড় একটা ইবাদত। আর হজ করতে হলো 7-8 লাখ টাকা দিয়েই হয় না। এখান থেকে আপনার সময় নিয়ে চাকরি বাকরি খেত খামার সব বাড়ি গাড়ি সব ছেড়ে আপনাকে ফ্লাইটে করে অথবা জাহাজে করে যেভাবেই হোক আপনাকে সৌদি আরব যেতে হবে, মক্কা মদিনায় যেতে হবে, এরপরে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, এরপরে কুরবানি করতে হবে, অনেক কাজ আছে। এই সমস্ত কাজ করার পরে আপনার একটা হজ হবে, তারপরেও জিল হজ মাসে যেতে হবে, অন্য মাসে গেলে কিন্তু হবে না। তাহলে এই মাসে যেতে হবে, সময়ও নির্ধারণ করা, ব্যক্তিও নির্ধারণ থাকা লাগবে, দেহের শক্তি থাকা লাগবে, আবার 8-10 লাখ টাকাও লাগবে। এত কিছু হলে হজ করবেন, তাও কবুল হয় কিনা সন্দেহ। আর নবীজি বলছেন, মায়ের চেহারার দিকে একবার তাকাইলেই একটা কবুল হজের সব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সেই মা বাবার দিকে নেক নজর দিয়ে তাকানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাকাবেন কেমনে? মোবাইল চালাইতে চালাইতে রাত যায়, মা ডাক দিলে জসিম, কিরে রফিক, মোবাইলের দিকে চাই, কিসে কও খাইতে না, ভাত খাইতে না, কয়ে পরে খাবো না, তোমার আমার খেতে লাগলে আমি খাবো না।
মানে মাঝে ডাকতেছে খাওয়ার লাগে, তার কোনো চিন্তাই নেই, কারণ সে মোবাইলের নেশায় পড়ছে। আজকে আমাদের সমাজে মোবাইল যে হারে আমাদেরকে ধ্বংস করতেছে, এত ধ্বংস আমাদের আমার মনে হয় আর কিছু ভিতরে না। মোবাইলের কারণে আজকে যা গুনাহ করবে ওইটাকে মোবাইল থেকে দেখে এরপরে করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই জন্য আমাদেরকে মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে পিতামাতার দিকে তাকালেই কবুল হজের সওয়াব। তাহলে পিতামাতার দিকে তাকাইলেই যদি কবুল হজের সওয়াব হয়, সেই পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে? যাবে? যাবে না। এবার আসেন ৩ নম্বরে, যে ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না, ওই ব্যক্তি হলো খুঁটা দিছে মানুষকে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। ৫০০ টাকা ১০০০ টাকা মসজিদ দিয়েছি, দেওয়ার পরে ২ দিন পরে আমি মসজিদে কি টাকা কম দিছি? আছে না এরকম লোক? মসজিদ আমি দিছি ২০,০০০ টাকা, তুই কয় টাকা দিছ? এরকম যারা বলবে, টাকা তো গেছে গেছে, আমও গেছে, সালাও আমও গেছে, বস্তাও গেছে, সবই গেছে, দুনিয়াও গেছে, আখিরাতও গেছে। আল্লাহ ভাবেন এই টাকা আপনি দিলেন, যে টাকা দিয়ে তো কোনো লাভই হবে না, উল্টা এই টাকা দিচ্ছেন, যার যে খুঁটা দিচ্ছেন, এই জন্য আপনার কিয়ামতের মধ্যে শাস্তি হবে জাহান্নাম। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরাম, তাহলে ৩ কাজ থেকে বিরত থাকা লাগবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? ১ নম্বর কি বলছিলাম মনে আছে? আল্লাহ তাকাবে না। ১ নম্বর নেশা। ১ নম্বর কি? নেশা, মাদক। ২ নম্বরে কি বলছি? মা বাপের সাথে বেয়াদবি করা যাবে। ৩ নম্বরে মানুষকে অথবা কোনো জায়গায় কিছু দান কইরা ওইটা পরে খুঁটা দেওয়া যাবে না। এবার শোনো আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, রাত গভীর হয়ে যাচ্ছে, রাত যত গভীর হবে আল্লাহর রহমতের দরওয়াজা তত খুলে যাবে। এই জন্য মোহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আওয়াজ দেয়া মায়া লাগায়, আল্লাহর গুনাহ মাফের আশা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা। আর যদি মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ৫টার সময় আসার আগে তোমরা ৫টার সময়কে মূল্য দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময়? ৫টার সময় আসার আগে ৫টার সময়কে মূল্য দাও। ১ নম্বরে আল্লাহ নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক রে, এই যুবক বয়স একদিন থাকবে না, যৌবন একদিন থাকবে না। এই জন্য বৃদ্ধ হওয়ার আগে এই যৌবন কালকে মূল্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ২ নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কারণ অসুস্থ হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করতেই ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগবে কেমনে? ঠিক না? ঠিক বলে। ৩ নম্বরে আল্লাহ নবী বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী থাকা অবস্থায় টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ সকাল বেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু যা দান করবেন আল্লাহর রাস্তায় ওইটা কিন্তু আল্লাহর ব্যাংকে ঠেকে থাকবে। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিস শরীফের ভিতরে বললেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, 3 আমল তার বাকি থাকে। ১ নম্বরে সদকায়ে জারিয়া। ১ নম্বর কোন আমল? ১ নম্বর সদকায়ে জারিয়া, যা মাদ্রাসায় মসজিদে দান করলেন, মানুষের কল্যাণে যা দান করলেন, রাস্তাঘাটে দান করলেন, কলকারখানায় দান করলেন, এইটাই টাকা পয়সা দান করলে। মসজিদে যদি ছাদ ঢালাইয়ের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, এই মসজিদে যতদিন পর্যন্ত নামাজ চলবে ততদিন পর্যন্ত, আপনি কবরে যাওয়ার পরেও এই মসজিদ যতদিন থাকবে, আপনি তো একদিন মরবেন, ঠিক না বেঠিক? কিন্তু মসজিদ কি মরে যাবে?
মসজিদ কিন্তু মরবে না। এই মসজিদ যতদিন থাকবে, মানুষ যতদিন এই মসজিদে নামাজ পড়বে, ততদিন পর্যন্ত এই মসজিদের সবগুলো, এই নামাজিদের সবগুলো, আপনি যে দান করেছিলেন 500 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদের সব ডবল করে আপনার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি মজিরা, 2 নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনার কথা শুনে যদি কেউ ভালো হয়ে যেতে পারে, আপনার কথা শুনে যদি কেউ আমল করে, ওই আমলের সব কিন্তু আপনিও পাবেন। আবার গুনাহ আছে। একজন আপনি বিড়ি খাচ্ছেন, একজনকে বিড়ি খাওয়া শেখাচ্ছেন, তাহলে ওই ব্যক্তি সারা জীবন বিড়ি খাইলে যা গুনাহ হবে সব আপনার হবে। আপনি জিনা করতেছেন, আরেকজনকে আপনি জিনার কাছে নিয়ে গেলেন, ওরে জিনাকার বানায় আপনি, ওর যা গুনাহ হবে সব কিন্তু আপনার হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ হত্যা করবে, সমস্ত মানুষের হত্যার গুনাহ কাবিলের গায়ে যাবে। আদম আলাইহিস সালামের সন্তান যে কাবিল হাবিলকে হত্যা করেছিল, সমস্ত মানুষের গুনার একটা ভাগ কার গায়ে যাবে? কাবিলের গায়ে পৌঁছবে। এই জন্য ইসলামের সিস্টেম হলো এমন, আপনি ভালো কাজ করলে, আপনি যদি 100 টাকা দান করেন, আপনার দেখা দেখি যদি আরো 10,000 মানুষ দান করে, সবার সব আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করতে বলে আগে আগে দান করবেন, পিছনে থাকবেন না। মানে আপনার দেখা দেখি যারা দান করবে, সবার সব আপনি একা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর যদি কাউকে গুনাহ বানান, গুনারও কিন্তু জারিয়া আছে। সৎকায় যেমন জারিয়া আছে, গুনাহও তেমন জারিয়া আছে। 12টা বেজে গেছে প্রায়, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হলে অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো। এখন আলোচনা তো একটু করে যেতে হবে, না কি বলেন? এত কষ্ট করে সেই আলমগঞ্জ থেকে এই পর্যন্ত আসলাম, আপনারা যদি আমার কথা না শুনেই চলে যান, কি আমি কষ্ট পাবো না? কি বলেন? আর আপনাদের কষ্ট হলে আমার বললেন, আমি আরো খুশি, কারণ আপনাদের কষ্ট হলে আমার সুবিধা। আপনার তো একদিন বসছেন, আমার তো প্রতিদিন বসতে হয়। ঠিক ঠিক না? ঠিক। এই জন্য আমার সুবিধা, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, এই জন্যে বলতেছিলাম যে এই কথা, সৎকায়ে জারিয়া যেমন আছে, গুনাহেও জারিয়াও তেমন আছে। যেমন আপনি একটা নাটক শেয়ার করলেন ফেসবুকে, কি ফেসবুক তো আমরা চালাই না। ফেসবুক চালান যুবকেরা, যেমন মনে হচ্ছে ফেসবুক কোনো কেউ জানেই না ফেসবুক কারে কয়, এরা খায় না মাথার দেন কোনো জানে না। ফেসবুক প্রায় সবাই চালায়। এই ফেসবুক চালায়, আপনি মমতাজের গান একটা দিয়েছেন শেয়ার করে, যত মানুষ দেখবে গান সব গুণ আপনার হবে। নায়ক মান্না মরছে, যত মানুষ তার ছবি দেখতেছে, অনেক জায়গায় গেলে এখনো নায়ক মান্নার ছবি ছেড়ে যায়, বাস উঠলেও দেখা যায় মাঝে মধ্যে, এরপরে বিভিন্ন চাঁদ দোকান খেলে এনেও দেখা যায়। তাহলে মান্নার ছবি করার কারণে যত মানুষ মান্নার ছবি দেখবে, সবার গুনাহ মান্নার কবরে যাবে। নায়ক শাকিব খান ছবি করতেছে, অবিশ্বাস, এগুলা গুনাহ করলে, এরা যা গুনাহ করতেছে, এরা কবরে যাওয়ার পরে শাকিব খানের ছবি চলবে না মনে হয়? যে ছবি শত শত ছবি মনে করছে, এই শত শত ছবির গুনাহ কিন্তু সে করার কারণে তার কবরে যত মানুষ সে মারা যাওয়ার পরে ছবি দেখবে, সমস্ত গুনাহ শাকিব খানের কবরে যাবে। এই মুসলমানিত্ব দিয়ে কি হবে বলেন? এই জন্য সৎকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও তেমন আছে। ইসলামের সিস্টেম হচ্ছে এটা। আপনি নাটক শেয়ার করবেন, ছবি শেয়ার করবেন আপনার ফেসবুকে, আর 20 জন দেখবে, এই সমস্ত 20 জনের দেখার গুনাহ আপনাকে কিয়ামতের মধ্যে বহন করতে হবে, মনে রাখবেন। এজন্য এগুলো শেয়ার করার জন্য, যদি শেয়ার করতে হয় কোরআন তেলাওয়াত শেয়ার করবেন। শেয়ার করতে হলে একটা সূরা ইখলাস আপনি শেয়ার করেন, যে সূরা ইখলাস পড়লে 3বার পড়লে 1 খতম কোরআন শরীফের সব। বলেন সুবহানাল্লাহ। তা আপনি এটা শেয়ার করেন। আগামী সামনে এটা রজব মাস পরে, শাবান মাস পরে, রমজান মাস, আপনি এই দোয়াটা শেয়ার করেন যে আল্লাহ নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজব মাস আসলে পরে এই দোয়া করতেন, আল্লাহ রজবের শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। এই দোয়া নবীজি করতেন, আমরাও এই দোয়া করতে রাজি আছি না নাই? এই জন্য রজব মাসে এই দোয়া করেন। এরপরে রমজান মাস আসলে আপনি স্ট্যাটাস দেন, ভাই সবাই রোজা রাখেন, রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে। আর রোজা রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বললেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, যে ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ নিজের হাতে তারে পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। আর 8টা জান্নাতের ভিতরে একটা দরজার নাম হলো, 8টা জান্নাতের 8টা দরজার ভিতরে রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে। স্পেশাল জান্নাত আল্লাহ পাক রোজাদারের জন্য রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেন, আপনি ওয়াজ শেয়ার করেন, নসিহত শেষ করেন, শেয়ার করেন। তা না করে আপনি যদি ওইগুলো শেয়ার করেন, মমতাজের গান, শাকিব খানের ছবি, এরপরে আরো কি বলে নাটক ফাটক যদি শেয়ার করেন, তাহলে যা গুনাহ হবে সব কিন্তু আপনার হবে। এই জন্য এগুলো শেয়ার করা যাবে, এগুলো শেয়ার করা যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা,
যেই কথা বলতেছিলাম, টাকা পয়সা থাকলে পরে, আল্লাহ রাস্তায় দান করলে পরে, আল্লাহর নবী বললেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়। 3 আমল থাকে, একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো ভালো কথা অথবা ভালো কাজ শেয়ার করার মাধ্যমে আরেকজনকে যদি আপনি ভালো বানাতে পারেন, ওই ব্যক্তির ভালো কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে পৌঁছায় দেবে। 3 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ বানাইতে পারেন, যদি আপনি আলেম বানাতে পারেন, এই সন্তান দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে সেই সন্তানের নেকি সব পৌঁছে দিবেন। এই জন্য 3 কাজ আমাদের করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর সদকায়ে জারিয়া, যা বলতেছি মোবাইলে রেকর্ড করে নিয়ে যান, পালা অনেকে রেকর্ড করতেছে মাশাআল্লাহ, এগুলো রেকর্ড করে নিয়ে যান, বাড়িতে গিয়ে আবার শুনবেন, আর 5 বার শুনবেন, শুনে এগুলো আমল করার চেষ্টা করবেন। আমি কিন্তু একদিনে বলতেছি না, 5-6 বছর মোতালা করতে করতে মূল পয়েন্টগুলো বের করে এখন আমি এগুলো আজের ভিতরে বলতেছি। এই জন্য কথাগুলো মনে রাখতে হবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, মৃত্যুর পরে সব আমল বন্ধ, 3টা বাকি থাকবে। এই 3টা আমাদের রেখে যাওয়া দরকার, যেগুলো মৃত্যুর পরে অটোমেটিক কবরে সব যেতে থাকবে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 3 নম্বর মানুষকে ভালো কথার মাধ্যমে ভালো বানানো। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার ভাইটা বেনামাজি, তাকে নামাজি বানাতে হবে। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার স্ত্রী নামাজ পড়ে, তাকে নামাজি বানাতে হবে। আমি নিজে নামাজ পড়লে হবে না, আমার সন্তানকে নামাজি বানাতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর 3 নম্বর কথা হচ্ছে একটা নেককার সন্তান রেখে যেতে হবে দুনিয়াতে, যেই সন্তান আমি মারা গেলে আমার জানাজা পড়াতে পারে। ঠিক না? ঠিক বলে। এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা, 2 করতে 5 কথার 3 কথা বললাম। একটা হলো আল্লাহর নবী বললেন যুবক বয়সে তোমরা ইবাদত করো বুড়া হওয়ার আগে। 2 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন সুস্থ থাকা অবস্থায় ইবাদত করো অসুস্থ হওয়ার আগে। 3 নম্বরে গরিব হওয়ার আগে টাকা পয়সা আল্লাহর ঘরে মসজিদে দান করো। আল্লাহর ঘরে মসজিদে দান করলে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার আল্লাহ একটা ঘর বানায় দেবে। ওই ঘরটা ছোটখাটো ঘর না, এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে। সর্বকম সবচাইতে কম ইমান যাতা, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার চাইতে কয় গুণ বড় হবে? 10 গুণ। আমি হাদিসটা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন সর্বশেষে যেই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, ওই ব্যক্তি ঈমানদার। কোনো কাফের জীবনে জান্নাতে যাবে না, কোনো হিন্দু জীবনে জান্নাতে যাবে না, কোনো খ্রিস্টান জীবনে জান্নাতে যাবে না, কোনো মুশরিক জীবনে জান্নাতে যাবে না, কোনো মুনাফিক জীবনে জান্নাতে যাবে না। এবার আসেন মুসলমানরাই জান্নাতে যাবে, কিন্তু নামাজ না পড়ার জন্য শাস্তি হবে, মিথ্যা কথা বলার জন্য শাস্তি হবে, গীবত করার জন্য শাস্তি হবে, পরের হক খাওয়ার জন্য শাস্তি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সর্বশেষে যাকে জান্নাতের ভিতরে দিবেন, ওই ব্যক্তির আমলনামা বড়ই দুর্বল, ঈমান যদিও একটু আছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আমিনকে ওই ব্যক্তিটা জাহান্নামের মাঝখান থেকে ডাকবে, আয় আল্লাহ, জাহান্নামের ভিতরে বড় কষ্ট হয়, আয় আল্লাহ তাআলা, জাহান্নামের ভিতরে বড় কষ্ট হয়, আর থাকতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এবার বান্দার চক্ষু 2টা জাহান্নামের দিকে ফিরায় রাখবেন, বান্দার চক্ষু 2টা থেকে পানি পড়বে, কষ্ট হবে। এবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, প্রভু গো, ওই জাহান্নামের দিকে তাকায় থাকতে বড় কষ্ট হয়। আল্লাহ, আমার ওই যে একটা গাছ দেখা যায়, ওই ওই গাছের নিচে যদি আমার একটু জায়গা দিতেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটাই যদি তোমার শেষ আবদার হয়, তাহলে তোমার আমি জান্নাতের ভিতরে জায়গা দেব, ওই গাছের নিচে জায়গা দেব। এবার বান্দা বলবে, আল্লাহ এটাই আমার শেষ আবদার। কিন্তু আল্লাহ ঠিকই ভালো করে জানে বান্দা আবার চাইবে। এখন আল্লাহর কাছে যদি আল্লাহ বলতেছেন তোমার যা চাও তোমার তাই দেবো, কিন্তু একবার চাইতে হবে। এখন বান্দার কি চাওয়া দরকার ছিল? জান্নাত না? আল্লাহ জান্নাত দেন, কিন্তু বান্দা জান্নাত চায় না। বান্দা কয়, আল্লাহ ওই যেটা গাছ দেখা যায় গাছের নিচে নিয়ে যায়। এখন আল্লাহর ভালো লাগতেছে, কারণ বান্দা যত চায় আল্লাহ তত ভালো লাগে। এখন এই বান্দাটা গাছের নিচে গেল, ওই গাছটা হাদিস শরীফের ভিতরে আসছে রসালো গাছ, খেজুর গাছে যেরকম রসও থাকে, রসও খাওয়া যায়, আবার ছায়াও থাকে, পাতাও থাকে, এরকম একটা গাছ। তো এই গাছের নিচে আল্লাহ যখন তারা জায়গা দেবে, এবার আল্লাহ বলবে, আল্লাহ আরেকটা গাছ আছে সামনে, ওই গাছের নিচে একটু জায়গা দেওয়া যায়? আল্লাহ বলবেন, তুমি না বললা আর কোনো আবদার নাই? সে বলবে, আল্লাহ দুনিয়াতে কত ওয়াদা ভঙ্গ করছি, এবার আরেকটা ভঙ্গ করলাম, আল্লাহ ওই গাছের নিচে একটু জায়গা দেন, ওইটা আরো সুন্দর গাছ। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আল্লাহ রাব্বুল আলামিন তারা আবার ওই গাছের নিচে নিয়ে যাবে। ওই গাছের নিচে যাওয়ার পরেই আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা আরেকটা গাছ দেখা যায়, ওখানে কি আমার নেওয়া যায়? আল্লাহ বলেন, তুমি না বলছেন আবদার নাই? আল্লাহ বলবে, আল্লাহ ওটা তো সব বঙ্গ করে লাইছে, আল্লাহ এটাই শেষ। এখন আল্লাহ ওই গাছের নিচে তারা নিয়ে যাবে। ওই গাছের নিচে যাওয়ার পরে এবার সে তাকায় দেখবে জান্নাতের দরওয়াজা দেখা যায়, জান্নাতের পাতার কিচির মিচির পাখির আওয়াজ, গ্লাসের আওয়াজ, প্লেটের আওয়াজ শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। যে মুহূর্তে জান্নাতের আওয়াজ শুনতে পারবে, জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই, জীবনে কোনোদিন কোনো চোখ দেখে নাই, জীবনে কোনোদিন কোনো অন্তর কল্পনা করে নাই, এত সুন্দর জান্নাতের আওয়াজ, এত সুন্দর জান্নাতের দরওয়াজা যেই মাত্র দেখবে, এবার আল্লাহকে ডাক দিয়া বলবে, প্রভু জান্নাতের ভেতরে তুমি কি আমার একটু জায়গা দিতে পারো না? আল্লাহ গো, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম, তুমি যদি একটু জায়গা আমার জান্নাতের ভিতরে দাও, আমি একটু দেখবো, প্রাণটা ভরবো, দিলটা ভরবো, কলিজাটা আমার একটু শীতল হবে, আবার বের হয়ে যাব। সে বলে, আল্লাহ জান্নাতের ভিতরে দিলে আবার কি করব, আমি বের হয়ে যাব। এবার আল্লাহ তার জান্নাতের ভিতরে ঢুকাই দিলেন। আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকা দেওয়ার পরে লোক আর বের হয় না। বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলবেন, জান্নাতের জান্নাত দিলাম তোরে, ঢোকার জন্য পারমিশন দিলাম, অল্প সময়ের জন্য তুই বের হোস না কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, জান্নাতের ভিতরে এসেছি, আপনি না বলছেন জান্নাতের ভিতরে জীবনে যে একবার আসবে, জীবনে আর বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আসলে যদি বের হওয়া না লাগে, তাহলে জান্নাতের ভিতরে আমি আসলাম, আমি কেন বের হব? আল্লাহ তুমি কি পারো না জান্নাতের ভিতরে একটা বারান্দাতে আমার জায়গা দিতে? আল্লাহ বলবেন, বান্দারে একটা বারান্দা নয়, তোর জন্য আমি দুনিয়া থেকে আরো 10 গুণ বড় একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ বলেন, বান্দারে তোর জন্য একটা জান্নাত ব্যবস্থা করছি, তোর সবচেয়ে কম ইমান আর তোর লেগে ব্যবস্থা করছি এই দুনিয়ার 10 গুণ বড়। আপনারা চিন্তা করুন, এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত আল্লাহ কেমনে দেবে? আর আমরা তো ছোটোখাটো মানুষ, বিমানে উঠলে আমরা যখন দেখি এই পৃথিবী বাড়ি ঘর দেখা যায় এরকম শুরু, ঠিক না? ঠিক। এরপরে গাড়িগুলো তো দেখাই যায় না, আর মানুষ দেখা যায় ফিফরার মতো। আল্লাহ আর সে আজিমে, আল্লাহ কাছে মানুষ কত শুরু। প্রথম আসমানের নিচে এত জায়গা আছে, আল্লাহ যদি ওই জায়গাতেই আল্লাহ এক একটা মানুষকে দুনিয়ার 10 গুণ বড় এক একটা জায়গা দেয়, তাহলেও আল্লাহর জায়গা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহর কত জায়গা আছে তা আমরা জানি না। আমরা মানুষ ছোট, আমাদের চিন্তা ভাবনাও ছোট। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যখন আল্লাহর কাছে চাইবা তখন বড়টা চাইবা, ছোটটা চাইবা না, কারণ আল্লাহ বড়, চাইবা ওনার কাছে বড়। দুনিয়া মানুষের কাছে চাইলে মানুষের কাছে চাই, ভাই 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 500 টাকা দেন। আল্লাহর কাছে চাইবেন যেন আল্লাহ 5 কোটি দেন, আল্লাহ বড়টা চাইতে বুঝলি। বলেন ঠিক না? ঠিক। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, জান্নাত তো তোমরা যখন চাইবা, জান্নাত চাইলে তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ আমি নবীজি জান্নাতুল ফেরদাউসে থাকবো। নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবী আবার হাদিস শরীফের ভিতরে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতের অনুসরণ করো, আমার জীবনকে অনুসরণ করো, তাহলে আমি নবীকে ভালোবাসা, আমি নবীকে যারা ভালোবাসবে তারা আমি নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে একটু নবীর প্রেমে পাগলে এই গভীর রজনীতে নবীর সাথে জান্নাতে থাকার আশায় একটু আমার সাথে গজলটা গাওয়া যাবে না? যাবে? আরে ভাই, আজে বাজে গান গাইলে পরে মুখ নষ্ট হয়, ঠিক না? ঠিক বলেন। আর একটু সময় বেশি দিলে কষ্ট হবে, আর 20টা মিনিট সময় কষ্ট হবে। তাহলে একটু আমার সাথে বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে
একটু জোরে সরে, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনা রে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামতে দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনা রে বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামতে দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে নবীর শান, বলেন না, উম্মত বিনে কে বুঝিবে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে, বলেন বলেন, আশিক বিনে কে বুঝিবে নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, তাহলে টাকা পয়সা থাকতে গরিব হওয়ার আগে আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করো। 4 নম্বরে আল্লাহ নবী বললেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমরা অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। কারণ সব সময় অবসর থাকা যায়, যত দিন যায় মানুষ তত কি হয়, ব্যস্ত হয়। 5 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌতের আগে ভালো হয়ে যাও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরে, আজকে আমাদের মনে চিন্তা, আরো কতদিন বাঁচবো, মরার পরে আল্লাহ হয়তো জান্নাত দিয়ে দিবে, কিন্তু না না, এখনো সময় আছে। বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে তওবা করেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা শুধু গুনাহ করি কিন্তু তওবা করতে পারি না। তওবা করতে আমরা পারি না। তওবা আমরা করব কেন? নামাজ না পড়লে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম। আল্লাহর নবী বললেন, মানুষকে খানা খাওয়াও আর মানুষকে সালাম দাও। আর 3 নম্বরে আল্লাহর নবী বললেন, সল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, যখন রাতের বেলায় মানুষ ঘুমায় যায় তখন আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় যাও। আল্লাহর সামনে গভীর রজনীতে নামাজে দাঁড়ায় যান আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দেন। আল্লাহ তখন ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আরে দুনিয়ার কোন মানুষ ক্ষমার জন্য ডাকে না, দুনিয়ার কোন মানুষ বলে না কার টাকা লাগবে আমার কাছে চাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে বান্দাকে ডাকতে থাকে, বান্দারে আয় আয়, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চা। কার গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফ করে দেব। কার রিজিকের দরকার আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেব। কার টাকা পয়সা দরকার আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর টাকা পয়সা ব্যবস্থা করে দেব। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষেরা, 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, আমি আল্লাহর কাছে একবার তওবা করার মতো তওবা করলে আমি আল্লাহ জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তুমি দয়া
সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ হচ্ছেন দয়ার সাগর, মায়ের সাগর। আল্লাহর কাছে যত গুনাহ করেন না কেন আল্লাহ তওবা করলে মাফ করবে। কিন্তু আজকে আমরা গুনার পর গুনাহ করি, আল্লাহর কাছে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে আমরা একটু কাঁদতে পারি না। এই জন্য যত গুনাহ আমরা করে ফেলি না কেন, রাতের বেলায় প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহর কাছে একবার আজকে থেকে তওবা করে ঘুমানোর দরকার আছে না নাই? তওবা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা তওবা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার আসুন যে এই কথা আমি বলতেছিলাম, এই কথাটা বলে অল্প কথা বলে আমি শেষ করে দেব। এই 5টার সময় আসার আগে 5টার সময়কে মূল্যবান মনে করে যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের কঠিন ময়দানে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। প্রথমে জিজ্ঞাসা করেছিলাম আমরা যেতে চাই কোন জায়গায়? কোন জায়গায়? জান্নাতে যদি যেতে চাই, এবার আসুন জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? বিশুদ্ধ ঈমান। ঈমানের সাথে কোনো শিরক থাকা যাবে না। খাজার কাছে, বাবার কাছে, তারা বাবা, মস্তান বাবা, যত সুর বাবা, এগুলা বাবার কাছে চাওয়া যাবে না। চাইতে হবে একজনের কাছে, জোরে আওয়াজ দিয়ে বলে তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে মাজারে গিয়ে চাওয়া যাবে না, শিরিক হয়ে যাবে। এই জন্য শিরিকটা আমরা, আল্লাহ বলেন আমি আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরিক মাফ করব না। এই জন্য শিরিক করা যাবে না। 2 নম্বর নেক আমল, দুনিয়াতে যা করবেন আল্লাহর জন্য করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহর জন্য যদি করতে পারেন, ঈমানের পরে আসুন আমাদের ধরতে হবে নামাজ। ঈমানের পরে কি? নামাজ। 3 নম্বরে খেতে হবে হালাল। 3 নম্বরে কি বললাম? হালাল খেতে হবে। 4 নম্বরে হলো উত্তম আখলাক। 5 নম্বরে হালালকে হারাম মেনে চলা, হারামকে হারাম মেনে বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5 কাজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত হবে, তার আগে আমির ঘুমকে হারাম করে দিয়া তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত তোমার রহমতের আশায় বাড়ায়া দিল। আল্লাহ তাআলা, তুমি যদি ক্ষমা না করো যাওয়ার মতো জায়গা নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জনম দুঃখিনী মা কবরে, জানি না কার বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের বাবা আমার কবরগুলোকে এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যারা হাত বাড়াইলাম এই মাহফিলের আয়োজন যারা করলো, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলে যারা আসলো, যারা কষ্ট করলো, টাকা পয়সা দিল, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটাকে নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ তাআলা, অনেকে দোয়া চাইলো এখানে যারা আছে, জানি না কি কোন নেক বাসনা নিয়ে হাত বাড়াইছে, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনে নেক বাসনা পুরা করে দাও। আয় আল্লাহ, সভাপতি সাহেব হোসেন সাহেব দোয়া চাইছে, আল্লাহ তাআলা অসুস্থ মানুষ, আল্লাহ শিফা দেওয়ার মালিক তুমি, তুমি দয়া করে শিফায়ে কামেলা আজলা নসিব করে দাও। আল্লাহ মোহসিন সাহেব দোয়া চাইছে, তার 2টা সন্তান, একটা ঘর থেকে মেয়ে হয়েছে, আর একজনের ঘর থেকে সন্তান হয় না। আল্লাহ সন্তান দেওয়ার মালিক তুমি, আল্লাহ তার সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মুকুল সাহেবের ভাই মুখলেস সাহেব দোয়া চাইছে, আল্লাহ 2 জনকে কবুল করে নাও, নেকহাত বানায় দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। বাদশা সাহেব আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আল্লাহ ওনার আপনি কবুল আর মঞ্জুর করে নেন, নেকহাত বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আর কত মা বোনেরা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশাকে আজকে কবুল আর মঞ্জুর করে, প্রত্যেকের আশাকে কবুল আর মঞ্জুর করে, প্রত্যেককে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিয়ে দিয়ে। আল্লাহ মসজিদের সাতটার জন্য যত টাকা পয়সা দরকার আপনি গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, যারা হাত বাড়াইলাম প্রত্যেকের হাতকে
আজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাইলে আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আল্লাহ জানি না কার পিছনে মালাকুল মাউত দাঁড়ায় রইছে, জানি না কার জন্য জংলার বাস রেডি হইয়া রইছে, আল্লাহ জানি না কার জন্য বাজারে কাফনের কাপড় চলে আসছে। আল্লাহ গো, মৃত্যুর আগে তুমি প্রত্যেককে তোমার বন্ধু বানায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।